হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাবনার সি লাইন পরিবহনের বহরে যুক্ত হতে যাচ্ছে এক ঝাঁক ভারতীয় আশোক লেল্যান্ডের নির্মিত স্লিপার কোচ, যেটি বলতে গেলে বাংলাদেশের পরিবহন জগতে বলতে পারেন এক প্রকার এটি কিন্তু একটি ট্রেন্ডে চলছে। এমনকি এই পরিবহন সেক্টরে কিন্তু স্লিপার কোচ বর্তমানে কিন্তু ছোট বড় সবগুলি বাস অপারেটরই একসাথে যুক্ত করে যাচ্ছে। তবে এবার সেখানে পাবনার সি লাইন পরিবহন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা গতকালকে জানিয়েছিল যে খুব শীঘ্রই তাদের বহরে স্লিপার কোচের দেখা মিলবে। এছাড়া কিন্তু বর্তমানে বাংলাদেশে এই স্লিপার কোচগুলো এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের বাসগুলো হুন্ডাই, ম্যান, স্ক্যানিয়ার চাইতে কিন্তু স্লিপার কোচের চাহিদা বাংলাদেশে অনেকটাই কিন্তু বেড়ে গেছে। তবে আমি জানি না বাংলাদেশে এই স্লিপার কোচের ট্রেনটা কিন্তু কোথায় গিয়ে থামবে এবং এই ভাইরাল টপিকটা কিন্তু কোথায় গিয়ে থামতে পারে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না। যে হারে বাংলাদেশের স্লিপার কোচের বাসগুলোর চাহিদা বাড়তেছে, ফলে কিন্তু ভারতীয় বাসের কিন্তু সংখ্যা বাড়বে। কারণ এই স্লিপার কোচগুলো কিন্তু প্রত্যেকটি বাসে কিন্তু ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এমনকি সিআরএস ভার্সনের সেসিসগুলোর উপরে কিন্তু বেশিরভাগ বাসে কিন্তু নির্মিত হচ্ছে। কারণ এই ভারতীয় বাসগুলো কিন্তু সাসপেনশন ভালো, বাসগুলোর কন্ডিশন ভালো, বার কারণে কিন্তু স্লিপার কোচের জন্য বাস মালিকরা এই চয়েসটিকে বেছে নিচ্ছে। তবে খুব সম্ভবত আগামী মাস থেকে সি লাইন পরিবহনের বহরে কিন্তু দেখা যেতে পারে স্লিপার কোচের বাসগুলো। তবে আমি যতটুকু জানি ভারতীয় বাসগুলো কিন্তু ততটাও কিন্তু সুবিধা না, মাত্র কয়েক মাস যেতে না যেতে কিন্তু মালিকদের গ্যারেজে এই বাসগুলো নিয়ে ঘুরতে হবে। তাই আমার পক্ষ থেকে আমি মনে করি বাংলাদেশের পরিবহন সেক্টরে যেহেতু এই স্লিপার কোচ একটি ভাইরাল টপিক হয়ে গেছে বর্তমানে, তাই আপনার পরিবহন সেক্টরে কয়েকটা স্লিপার কোচ আপনি ভারতীয় বাসের উপর নির্মিত করতে পারেন। তাই সেক্ষেত্রে যে আপনি একেবারে সবগুলি বাস ভারতীয় যুক্ত করবেন সেটি কিন্তু না। কারণ দেখা যাচ্ছে আপনি ভাইরাল টপিকের উপর ভারতীয় বাস বেশিরভাগ ক্ষেত্রে নির্মাণ করে ফেললেন, ফলে দেখা যাচ্ছে একটা সময় আপনাকে গ্যারেজে এই বাসগুলো নিয়ে ঘুরতে হবে। তাও ভারতীয় বাস একেবারে খারাপ আমি কিন্তু তাও বলতেছি না। ভারতীয় বাস যদি স্পিড যদি উঠে তাহলে এই বাসগুলো হিনু বাসের চাইতে কিন্তু অনেক বেশি টক্কর দিতে পারে। তবে এই বাসগুলো মাইনাসও ভালো, বাসগুলো সাসপেনশনও ভালো, যা কিন্তু মূলত সাসপেনশন এবং কি মাইলেজের জন্য আর কি ভারতীয় বাসগুলো আমাদের দেশের বাস মালিকরা স্লিপার কোচের জন্য বেশি যুক্ত করে। এবং কি বাসগুলো যেহেতু 12 মিটার অর্থাৎ অন্য বাসগুলো সেজের চাইতে কিন্তু এই বাসগুলো কিন্তু অনেকটা লম্বা হয়, ফলে স্লিপার কোচ নির্মাণের ক্ষেত্রে এই বাসগুলো অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমি মনে করি এবার সি লাইনের হাত ধরে পাবনাবাসীকে হয়তো স্লিপারের স্বাদ দিতে পারবে সি লাইন পরিবহন। তাই আমি মনে করব খুব শীঘ্রই সি লাইন পরিবহন তাদের স্লিপার কোচের বাসগুলো শীঘ্রই উদ্বোধন করে ফেলবে। তবে যদিও বাসগুলো এখনো যুক্ত হয়নি, বাসগুলোর গ্যারেজে কাজ চলমান রয়েছে। যখনই এই বাসগুলো তাদের বহরে যুক্ত হবে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদেরকে ভাড়া সহ বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। আমি যদি সম্ভব হয় তাহলে ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অফ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনকি নেক্সট ডে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা কি সম্পর্কে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। এমনকি সি লাইন পরিবহনকে আপনি যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।